নমস্কার কৃষক বন্ধুরা, চলে এসেছে একটি নতুন ভিডিওতে। আর কালকের ভিডিওতে কিছু আমি আলোচনা করতে পারিনি, সেটা কমার বেশি হালকা করে আপনাদেরকে বলে দেবো না। আর আজকে যেটা নিয়ে আলোচনা করবো, আজকে আমরা যেটা হচ্ছে সবজি চাষে আজকে যে আমরা স্প্রেটা করবো সেটা হচ্ছে আজকে আমাদের স্প্রেটা চলবে ধুন্দুল গাছে। কেন কথা বলছি, কারণ হচ্ছে ধুন্দুল চাষে সবচাইতে বেশি মাছির ওষুধ লাগে। সেটা আপনাদের 4 দিন অন্তর অন্তর দিতে লাগবে, 4 দিন 5 দিন। কারণ তাছাড়া আপনাদেরকে দেখতে পাবেন যে ধুন্দুল চাষ সবচাইতে বেশি ভোমরার জন্য নষ্ট হয়। আর ভোমরা মাছি যদি বিঁধে যায় তাহলে মনে করুন যে বাজারের রেটটা কম, মানে রেট তো দিবেই না, প্লাস মাছি ছাড়ার জন্য ভোমরা পচে যায়। আর এটা আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন। আর আজকের ভিডিওটা খালি একটা জিনিস খালি জুড়ে দেবো, কারণ হচ্ছে আজকে যে আমরা স্প্রেটা করব সেটা হচ্ছে আমাদের যে আলিকা যে কীটনাশকটা আমরা ইউজ করতেছি তার সাথে একটি হলো ছত্রাকনাশক আমরা মিক্সড করে দেবো। আর এটা হচ্ছে মোটামুটি আমরা 15 দিনে একদিন স্প্রে করলেই হয়ে যায়। কারণ ধুন্দুল চাষে অত বেশি স্প্রে লাগে না। আর আজকে যেটা আমরা স্প্রে করব, আর তার সাথে সব একটু বলে দিই, আমি স্টিকার ইউজ করতেছি। আর এটার পরে আমরা কিছু বলবো না, কারণ এটা 5 ml করে 10 ml করে দেবেন আপনারা। আর আমরা যে ওষুধটা ইউজ করতেছি সেটা হচ্ছে যে দেখুন, এটা হচ্ছে আলিকা কীটনাশক। ভালো করে দেখে নিন, এটা হচ্ছে আলিকা। আর এটার যে টেকনিক্যাল আছে, থাইমক্সিন 12%, আর ল্যামডা আছে 9.5%। আর এটা হচ্ছে ZC মানে মানে এর যে টেকনিক্যালি আছে এটা ZC আছে। আর এটা 80 ml থাকে। আর এটা হচ্ছে ইনসেকটিসাইড। এটা ইনসেকটিসাইড মানে এটা কীভাবে কাজ করবে, এটা হচ্ছে আপনারা স্প্রে করবেন। এটার থেকে খালি কিন্তু ভোমরা না, এটা অনেক রকম লেদা মেদা অনেক রকম মাছি এটা দিয়ে চলে যায়। আর এটা মোটামুটি আপনারা প্রায় বিকেলের দিকে স্প্রে করাটাই দরকার আমি মনে করি। কারণ আমি এখন মোটামুটি মনে করেন 4টা বাজে, আমি এখন স্প্রে করতে চলে আসছি। আর আমাদের এখানে 2 দিন ধরে আকাশটা মোটামুটি স্টেবল আছে এখনও। মানে আগে যেরকম 2 দিনের আকাশ আপনারা দেখতে পাচ্ছেন, প্রচণ্ড বন্যা হয়েছে আমাদের এখানে, প্রচণ্ড ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণে হয়েছে। কিন্তু আমি যেগুলা চাষাবাদ করি সেগুলা জমি নষ্ট হয়নি। কেন, মানে আমার খালি শশা গাছটাই মরেছে, যেটা হচ্ছে আমি মোটামুটি 2.5 মাসের ওপর যেটা আমি হারভেস্টিং করেছি, ওটাতে আমার প্রফিট হয়েছে। ওটা নিয়ে আমি ভিডিও আশা আছে কালকে একটি ভিডিও আপনাদেরকে করে দিতে পারবো। আর তার সাথে আমার এখানে একদম ওষুধ লাগে, কারণ আপনারা তো জানেন ধুন্দুল চাষে অত বেশি খরচ হয় না, প্রফিট ভালোই আছে। আর এবছর রেটটা ভালো আছে, কারণ আজকে ধুন্দুলের বাজার মোটামুটি 25-30 টাকা কিলো গেছে। যদি আকাশ যদি ভালো দেয় তাহলে কালকে আমি আপনাদেরকে একটি মানে বাজারের ভিডিও করে দেবো। যদি কালকে যদি বাজারের ভিডিও দেয় তাহলে একটা দিন লেট হবে আমার হচ্ছে যে মানে শশা চাষের যে প্রফিট হয়েছে কীরকম সেটার ভিডিও দিতে। আর এটা আমরা স্প্রিন্ট ইউজ করতেছি। স্প্রিন্টের যে টেকনিক্যাল আছে সেটা হচ্ছে কার্বনডাইজিন হচ্ছে 12% আর ম্যানকোজেব আছে 50%। আর এটা হচ্ছে WG ফর্মেশন। দেখে নিই টেকনিক্যালটা, আমি তো বলে দিলাম। কোথায় যে আছে, এটা WS ফর্মেশন আছে, ঠিক আছে। আর এটা মোটামুটি আপনারা 20 থেকে 30 গ্রামও দিতে পারেন। আমি যেহেতু এটা 1 গ্রামের প্যাকেট আনছি, এটা 30 গ্রাম করে দিলেও হবে। আর আপনারা যদি চান তাহলে আপনারা ইন্দ্রোফিলের যে অ্যাপ আছে এই অ্যাপটি ডাউনলোড করে এই যে এখানে যে কিউআর কোডটা যে আছে এই কিউআর কোডটা আপনারা স্ক্যান করে দেখে নেবেন। তাহলে আশা করা যায় যে এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা আপনারা বুঝতে পারবেন। আর আমি ইন্দ্রোফিলের এটা ডাউনলোড করিনি, আমি যেটা ডাউনলোড করেছি আমার কাছে যে অ্যাপটি আছে সেটা হচ্ছে আমি বাইরের ওষুধ কমার বেশি ইউজ করি। আর বাইরের যে অ্যাপটা যে আছে সেটা আমি ডাউনলোড করে রেখেছি, ওটাতে বোঝা যায় যে আমি ওষুধ যে দিচ্ছি সেটা 1 নম্বর অরিজিনাল কি না ডুপ্লিকেট। আপনারাও সেরকম অ্যাপ যে আছে ওগুলো মোবাইলে ডাউনলোড করে রাখবেন, কারণ স্মার্ট দুনিয়ার সাথে জুড়ে থাকাটা দরকার। নাহলে আমরা যদি পিছিয়ে পড়ে যাই তাহলে আমরা চাষাবাদের খরচ আমাদের তো বাড়তেই থাকবে, প্লাস যদি আমরা যদি ডুপ্লিকেট ওষুধ ইউজ করি তাহলে অনেকটাই আমাদের লোকসান হবে। তাই ডিজিটাল দুনিয়ার সাথে আপনারাও জুড়ে চলুন। আমি বাইরের যে অ্যাপটা ডাউনলোড করেছি ওটা নিয়ে আমি এখনও মোটামুটি সেরকম এক্সপার্টিস হয়নি, এক্সপার্ট হলে পরে তারপর আপনাদেরকে অ্যাপ নিয়ে একটি ভালো ও মানে রিভিউ ভালো করে দিতে পারবো। আর এখন যদি আপনারা যদি নতুন, এখন তো এগুলো সব অ্যাপ তো নতুন নতুন আসছে, আর আপনারা যদি নতুন নতুন এই অ্যাপগুলো ডাউনলোড করেন তাহলে আপনারা ভালো ক্যাশব্যাকও পাবেন। আর আশা আছে 2-1 দিনের মধ্যে আমি সিনজেন্টার অ্যাপটাও ডাউনলোড করে নেব, কারণ কিউআর কোড স্ক্যান করলে পরে ক্যাশব্যাকও এখন পাওয়া যায়। আর আমাদের ধূপগুড়িতে আজকে বলে পেপারে দিয়েছে যে ধূপগুড়ির কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। হ্যাঁ, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কালকে আমি ভিডিও করেছিলাম যে
আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি নাই, আমার অ্যাকাউন্টেও 11,000 টাকা ঢুকেছে। মোটামুটি আমার যে জমি যেটা ছিল সেটা হচ্ছে 36 ডিসিমেল জমি ছিল। আর আমার কাকুর টাকা ঢুকেছে, আমার বাবারও টাকা ঢুকেছে, মানে আমাদের এদিকে সবারই টাকা ঢুকছে। হয়তো কেউ যদি আপনাদের যাদের কম্পিউটার পড়ছে যে জমির পরিমাণ যতখানি আছে ততখানি টাকাই ঢুকেছে, শুধু আমার বাপারে 1 বিঘা জমির কম্পিউটার পয়সাটা দেওয়া হয়নি, তার জন্য আমরা একটু টাকা কম পেয়েছি। যাই হোক, আমরা যে পরিমাণ জমি আমি চাষাবাদ করি সেই পরিমাণ বলা যায় সেই পরিমাণ টাকা আমরা পাইনি। কারণ হচ্ছে আমাদের এখানে যে ক্ষতিপূরণটা দিয়েছে ধুবড়ী ব্লকে, সেটা হচ্ছে ধানের BPS2 যে পোকাটা, সেই পোকার যে অ্যাটাক হয়েছিল তার কারণে দিয়েছে। যাই হোক, ওটার টাকা আমার একটু কম পেলেও চলবে, কারণ আমার ধানটা ভালো হয়েছিল গত বছর। যাই হোক, টাকা যেহেতু সরকারের উপরেই টাকা পেয়েছি, সেটা নিয়ে খুবই ভালো হয়েছে, কারণ আমার হালকা পরিমাণ ক্ষতি হয়েছিল, কিন্তু যারা জানে না তাদের ক্ষতিটা অনেকটাই পরিমাণ বেশি হয়েছিল। আর আপনাদের যদি BPS2 যদি ধান চাষে যদি পোকাটা যদি লেগে থাকে, আপনাদের মোটামুটি একর প্রতি খরচা প্রায় যদি কম দামি দেন তাহলে 500-600 টাকার মতো বলবেন। আর আপনারা যদি না আমি একবার দেবো আর দেবো না, তাহলে আপনাদের 3 বিঘা জায়গা খরচ পড়বে প্রায় 1300 টাকার মতো। আর আপনাদের যদি ধান চাষের জন্য যদি আরও কিছু যদি জানা থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ধান চাষের যে পরের যে ভিডিওগুলো আসবে সেগুলো হচ্ছে ধান চাষ নিয়েই আসবে। কারণ আমি ধান মোটামুটি মনে করুন আমি মানে 9 বিঘা জমির মতো প্রায় ধান লাগাবো এবছর। গত বছর আমরা ধান কম লাগাইছিলাম, এবছর মোটামুটি একটু লিজ নিয়েছিলাম, দেখি এবছর কীরকম হয় না হয়। আর এবছর তো সরকারি ধানের রেটটা একটু বেশিই হবে, কারণ আমরা সরকারকে ধান দিই। আর সরকারকে ধান দেওয়ার জন্য আমাদের ধানের মানে লস হয় না, ধানে আমরা প্রফিটেই থাকি। যদি আমার টেকনিক্যালি যদি আপনারা যদি ধান চাষ করেন, আশা করছি আপনারা প্রফিটেই থাকবেন, আপনাদের লস হবে না। কম খরচে সবচাইতে বেশি ধান আপনারা জমি থেকে তুলতে পারবেন। আর আপনাদের এটা কিন্তু ধানের ফলনটা আপনাদের মাটি বুঝে হবে, কারণ এঁটেল মাটিতে ধানটা ভালো হয়, যেখানে জলটা দাঁড়ায় বেশি। আর মানে মাটির নমিটা ঠিকঠাক থাকলে পরে অবশ্যই ফলন বেশি পাবেন। যাই হোক, ভিডিওটি যদি আপনাদেরকে যদি ভালো হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।